এখানে অনেক জ্ঞানীগুণী আপনারা আছেন। আমরা প্রত্যেকটা মঞ্চে একটি করে ভান্ডারির গান রাখবো, পাশাপাশি দুই একটি সাধকের গান, মুর্শিদি গান, দরবারি গান, প্রার্থনা গান, সময় অনুযায়ী বিচ্ছেদ গান আমরা রাখবো। উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। একটি গান আমি রাখবো, সেই গানটি হলো একটি দেহতত্ত্ব গান। যারা মুরব্বী বাবাজিরা আছে, বিশেষ করে যারা তরিকতপন্থী, তাদের কাছে আধ্যাত্মিক দেহতত্ত্ব গানগুলাই ভালো লাগে। এই গানটি পরে একটি ভান্ডারি গান আমি রাখবো, দেহতত্ত্ব গান। এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক এক ভাবে গান লিখেছেন। সিলেটের শাহ আব্দুল করিম বলেছেন, কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে এই ময়ূর পঙ্খী না। সিলেটের শাহ আব্দুল করিম বলেছে, এই দেহটা হলো একটা নৌকা। খালেদ খান সাহেব বলেছে, ঘুরটি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন সুন্দর ঘুরটি দেখে আমি ধান্দা খাইয়া রই। খালেদ খান সাহেব বলেছে, দেহটা হলো একটা ঘুরটি। কবি আলাউদ্দিন বাইতি সাহেব বলেছে, একটা চাবি মাইরা দিছে সাইরা জনম ভইরা চলিতেছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে। কবি আলাউদ্দিন বাইতি সাহেব বলেছে, দেহটা হলো একটা ঘড়ি। লালন সাহেজি বলেছে, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। লালন সাহেজি বলেছে, দেহটা হলো একটা খাঁচা। আরেকজন সাধক বলেছে, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, এই মানুষ একটা দুই চাকার সাইকেল। তাহলে এক একজন সাধক এই দেহটাকে এক একটা নাম দিয়েছে। ওই রকম একজন সাধক বাউল আবেদ আলী বয়তি সাহেব এই দেহটাকে কি বলেছে, সেখান থেকে আমার এই দেহতত্ত্ব গানটি আশা করি গাওয়ার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ঘোড়ার ব্যাপারে আমি তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করিলে ঘোড়া পাইয়া রে মানুষ, তোমরা কত লাভ করিলে ঘোড়া পাইয়া। তাই বাউল আবেদ আলী বাইতি সাহেব বলেছে, ঘোড়ার ব্যাপারে তোমার জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া পাইয়া। নৌকা গেল, ঘুরটি গেল, ঘড়ি গেল, সাইকেল গেল, খাঁচা গেল। আবেদ আলী সাহেব বলেছে, দেহটা হলো একটা ঘোড়া। আমরা দুনিয়ায় নর এবং নারী, আমরা যারা পুরুষ আমরা হইলাম ঘোড়া। আমাদের ঘরের স্ত্রী তারা হলো ঘুড়ি। আল্লাহ 16 আনা চালান দিয়ে পাঠিয়েছে ব্যবসা করার জন্য। এখন এই ব্যবসা করতে গিয়ে লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলে লস খাই, আর লস খেলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতে পারে, কামেলের চুলগুলি ধরে দয়াল বাবা মোহাম্মদ আলী ভান্ডারী, দয়াল বাবা শফি ভান্ডারী, ওই রকম একজন গুরুর কাছে গিয়ে যদি বিয়ে করার আগে বিয়ে বসতে পারে, ওই গুরু যে মন্ত্র শিখাই দিবে, ওই মন্ত্র দিয়ে যদি ঘোড়ার ব্যবসা করেন, ব্যবসায় লস খাইবে। তাহলে বে মালিকের ঘোড়া ও তুই দিনে দিনে করলি সারা, ওরে পূজা দিলি জনম ভরা, বেহুশ